ঘায়েল হু इसलिए ঘাতক হু। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে ধুরন্ধর নিয়ে। মাই গড ফিল্ম বানিয়েছে ভাই, মাই গড ফিল্ম বানিয়েছে ভাই। প্রথম কথা, একটাই কথা, এই সব সিনেমার কোনো রিভিউ ফিভিউ হয় না। এই সিনেমা হলে যাও, এন্টারটেনমেন্ট নাও ভাই। এই সিনেমাটা এন্টারটেনমেন্টও সলিড প্রোভাইড করতে পারে। আর এই মানে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের মুখে জাস্ট মানে কি বলবো, জাস্ট ছ্যাড় ছ্যাড় করে দেয় একদম। আমি এটাই বলবো যে ঢপের ইউনিভার্স, স্পাই ইউনিভার্স একদম বোগাস জিনিসপত্র দেখায়। বাট এইটা হচ্ছে দ্য রিয়েল ফিল্ম, দ্য রিয়েল স্পিওনাজ ফিল্ম এবং দ্য রিয়েল স্পাই ফিল্ম। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তুমি কেন এই সিনেমাটা এত ওয়ার্ক করছে, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। ওখানকার ওয়ার্ল্ড বিল্ডিংটা দেখিয়েছে, শুধু তাই নয়, পুরো কেজিএফ ভাই। এটা রণবীরের কেজিএফ, এটা রণবীর সিং এর কেজিএফ বলা চলে। আমি অন্তত এই এই ট্যাগলাইনটা দিতে কোনো রকম দ্বিধাবোধ করবো না। সলিড জিনিস বানিয়েছে ভাই, প্রথম পয়েন্ট। এবার আমি একটা একটা করে পয়েন্টে আসি। প্রথমে গল্পটাকে নিয়ে আসি। আমার না গল্পটার স্টাইলটাই তুমি দেখে কেউ বলতে পারবে না অন্য কোনো সিনেমা থেকে ছেড়েছে। একদম ইউনিকভাবে ইয়ে করেছে এবং ওই লাল ব্রুটাল ওই অরিজিনাল সাউন্ডগুলো শোনাচ্ছে ভাই, মানে কান নিতে পারে না রীতিমতো। এত এত রক ধরে না, মনে হয় দিস হলো গিয়ে ঘুসকে মারেঙ্গে সালোগো। মানে ওই ব্যাপারটা কোথাও গিয়ে মানে ডিরেক্টর এত ভালো মানে ডিটেলিং রয়েছে, এত ভালো পড়াশোনা রয়েছে গোটা গোটা কনসেপ্টটার ওপরে, যে কারণে না মানে মানুষের রক্তকে গরম করে দিতে পারে একদম। এটা একদম সত্যি কথা ভাই। ধুরন্ধর দেখো ভাই হলে গিয়ে। ভাই এই ইন্ডিয়া পাকিস্তান নিয়ে যে যে বওয়ালটা, এটা এটা একটা খুব সুন্দর আর মানে মানে মুখে ডায়লগ আছে যে মানে পাকিস্তান তো আমাদের দ্বিতীয় শত্রু, প্রথম শত্রু হচ্ছে আমাদের মানে হিন্দুস্তানি। তো ওই ব্যাপারটা, ওই ডায়লগটাও খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ডায়লগ গোটা সিনেমা জুড়ে। এবং দারুণ মানে সিনেমাটা যেভাবে এগোয়, যেভাবে শুরু হয়, যে প্রথমত ওরকম হাইজ্যাক, ওরকম ইয়ে সব জিনিসটাকে দিয়েছে। তারপরে মুম্বাই 26/11 ভাই, ওই 26/11 ওই পোর্শনটাই সিরিয়াসলি বলছি প্রচণ্ড কষ্ট দেয়, প্রচণ্ড কষ্ট দেয়। মানে আলাদা লেভেলের কষ্ট দেয় ওই ওই জায়গাটা। মানে কাশ্যপকে নিজে হাতে আমি ইয়ে দিয়েছি। যাই হোক, আমি আমি অনেক মানে ঘেঁটে যাচ্ছি, আমি বেশি ইমোশনাল হয়ে গেছি ছবিটার সাথে। মানে আমার আমার প্রচণ্ড ভালো লেগেছে সিনেমাটা। কিন্তু আমি প্রথম থেকে যদি আসি, গল্প ওয়াইজ মিশন ধুরন্ধর তৈরি করা হচ্ছে, যেটা একটা লং লাস্টিং পিরিয়ডের ইয়ে। তুমি জানো প্রচুর মানুষজন যারা ইয়ে থেকে, পাকিস্তান থেকে আমাদের এখানে এসে থাকে এবং থেকে আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। তো এরকমই একটা ইয়ে এক্স্যাক্ট থিম, যেটা হচ্ছে তোমার রণবীর সিং ক্যারেক্টারটাকে, সে ক্যারেক্টারটা তার অরিজিন কি, তার কি ব্যাকড্রপ বা তার কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা জানায়নি। এবার এটা ডিরেক্টরের টেক। আমার মনে হয় খানিকটা জানালে আরও বেশি কানেক্টেড ফিল করতো পাবলিক। কারণ ওরা শ্যুট করে রেখেছে, ওরা সেগুলো নিয়ে আসছি, সেগুলো আমরা পরবর্তী পয়েন্টে কথা বলবো। বাট রণবীর সিং এর ক্যারেক্টারটাকে আরমাদাবানের পুরো এটা পুরো টিমটা আর কি পাঠাচ্ছে। রণবীর সিং যাচ্ছে, কিভাবে ঢুকছে, কিভাবে পয়সা দিয়ে ঢোকে ওখানে, এবং পুরো 1998 থেকে 2009 এই পুরো টাইম লাইনটাকে কিন্তু হোল্ড করে দেখিয়ে রেখেছে। ঠিক আছে, এটা আমার খুব খুব ভালো লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত টাইম লাইনগুলোকে দেখাচ্ছে, তার যে লুকস, তার যে ইয়ে, কে কীভাবে পাঠাচ্ছে, কোন টাইম থেকে কিভাবে যাচ্ছে, কিভাবে মোবাইলের ইউজ, কিভাবে ওখানে মানে ট্র্যাপ করছে, হানি ট্র্যাপ করছে, সব জিনিসগুলো সুন্দর করে দেখিয়েছে। যাই হোক, তো একটা লোক যে ওখানে গিয়ে প্রথমত একটা দোকানে যাচ্ছে, সেখানে প্রথম ওয়েটারের কাজ শুরু করছে এবং সেখান থেকে আস্তে আস্তে সে কোথায় ঢুকতে চাইছে, সে আস্তে আস্তে ওখানকার গ্যাং ওয়ার্ল্ডটাতে ঢুকতে চাইছে। কারণ এই গ্যাং ওয়ার্ল্ডটা অপারেট করে হচ্ছে টেররিজমে। তুমি ভাবতে পারো এই ডিটেলিংটা এবং ওই গ্যাং ওয়ার্ল্ডটার ডিটেলিং, সেটা কীভাবে হয়, তার যে মানি কারেন্সিটা যেভাবে দেখিয়েছে, সেই জায়গাগুলো অসাধারণ, অসাধারণ। মানে দেখার মতন যে পাকিস্তানে বসে সালা আমাদের নোট ইয়ে করছে, এই যে 500,000-এর নোট বাতিল, এটার একটা বড় দিক কিন্তু ওই ওই সিনেমার ভিতরে খুব সুন্দর করে দেখিয়েছে। আচ্ছা, তার সাথে তো টেররিজমে রয়েছে, আইএসআই রয়েছে। ভাই একটা দেশের আইএসআই কি করে এরকম হতে পারে? কি মানসিকতার মানুষ, হ্যাঁ? মানে লোক লোক মেরে আনন্দ পায়। তো যাই হোক, ওই যে বলে না যে মানে পাকিস্তানের সব থেকে ইনভলভমেন্ট রয়েছে গোটা বিশ্বে যত টেরর হয় তততে। তো এটা এটা একটা সত্যি কথা, এটা নিয়ে কোনো মিথ্যে কথা নেই। সেটাকে খুব সুন্দর করে দেখিয়েছে। মানে এমন নয় যে জাস্ট ওপর ওপর দেখিয়ে দিল, প্রোপাগান্ডা ফিল্ম বলে চালিয়ে দিল বা প্রোপাগান্ডা বলে দিলাম আমরা, সেটা বলা যাচ্ছে না ভাই। এত সুন্দর করে দেখিয়েছে। আর পারফরমেন্স ভাই, নেক্সট লেভেল পারফরমেন্স দিয়েছে অক্ষয় খান্না। ও মাই গড, কি ক্যারেক্টার পেয়েছে আর কি পারফরমেন্স দিয়েছে, চিড়ে রেখে দিয়েছে। বলে না পুরো চিড়ে রেখে দিয়েছে, যেভাবে পারফরমেন্স দিয়েছে। যে ও যখন বলে যে আমার মানে সবাই জানে যে এরকম মত, আমার মত, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। তো সেটা এত বড়াই কাসাই নুমা হতে হয় ওই জায়গাটা, যেভাবে ও পারফরমেন্স দিয়েছে মুখ ফুক দিয়ে। মাই গড, মানে অক্ষয় খান্না ইজ আ নেক্সট লেভেল অ্যাক্টার,
নেক্সট লেভেল অ্যাক্টর, ফাটিয়ে দিয়েছে অক্ষয় খান্না। আর যেখানে গাড়ি রোকো, ওই জায়গাটাতে মাই গড পারফরমেন্স, এবং ওই ক্যারেক্টারটাকেই না ওরকম বানিয়েছে যে ভাই এই লোকটা তো মানে একদম, সে বলে না যে এরকম এরকম ক্যারেক্টার তৈরি করতে গেছিল হচ্ছে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা, ওইটাই একমাত্র হয়নি, বাদ বাকি সবার ক্যারেক্টার খুব ভালো হয়েছে। অক্ষয় খান্নাকে তৈরি করতে গেছে যে একদম মানে শয়তানের বিষ, যে নিজের মাকে মেরে ফেলেছে। তো ওই যে ছোট ছোট ডিটেলিং না, আর গোটা সিনেমাটা চ্যাপ্টার ওয়াইজ ভাগা। এবার তুমি বলতেই পারো যে এই সিনেমাটার একটা বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে 3 ঘন্টা 22 মিনিট বা 24 মিনিট, সরি 24 মিনিট ডিউরেশন। তো আমার মনে হয় যে এটা একেবারেই কোনো ডিস্টার্বিং নয়। কেন বলছি, আসছি সেই সমস্ত বিষয়। দেখো কেজিএফ সিনেমাটা আমরা দেখেছি, রকি ভাই প্রথমত কি তার প্রচুর ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিয়েছে, তার প্রচুর জিনিসপত্র দেখে দেয়নি তো, কোনো কিচ্ছু নেই ভাই। ক্যারেক্টারটা আসছে, ওই ওয়ার্ল্ডটাতে ঢুকছে, ভিলেনকে হারাচ্ছে, তো এটাই তো গল্প। এটা কিন্তু রণবীর সিং এর ভাই ওই ওই লেভেলটা, এটা একটা অন্য মুলকে যাচ্ছে, ঠিক আছে, সেখানে থাকছে, সেখানকার মানুষের সাথে এ করছে, এবং আস্তে 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 মানে গ্যাংস্টার ড্রামায় ঢুকে যাচ্ছে ব্যাপারটা। মানে প্রথমে তো স্পাই ফিল্ম হিসেবে শুরু হচ্ছে, তো আমরা সবাই বুঝতে পারছি আচ্ছা স্পাই স্পাই স্পাই, এটা না বোঝার কিচ্ছু নেই। তারপরে লাইনের থেকে আসল জায়গা থেকে কিন্তু গ্যাংস্টারে ঢুকে যাচ্ছে, মানে সিনেমাটা 10 মিনিটও যাচ্ছে না, গ্যাংস্টারে ঢুকে যাচ্ছে। ও গ্যাংস্টারের যে পলিটিক্যাল, ওইখানকার জিও পলিটিক্যাল ব্যাপার স্যাপার, ওখানকার যে গ্যাংস্টার ফিল্ম, এবং গ্যাংস্টার ফিল্মটার কি মজা। গ্যাংস্টার ফিল্ম আমাদের সবসময় ভালো লাগে, কেন ভালো লাগে, কারণ একটা লোক যে বাইরে থেকে এসে পুরো ব্যাপারটা একটা মানে পুরো গ্যাং ওয়ার্ল্ডটাকে ভাঙতে 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 উপরে ওঠে। তো এখানে হিরোইন যে রয়েছে তাকেও দেখতে না অপূর্ব সুন্দর, তো তাকেও না খুব ভালো লাগে, তার পারফরমেন্স আমার মিষ্টি লেগেছে, মানে তাকে আমার মিষ্টি লেগেছে দেখতে, আমার খুব ভালো লেগেছে তাকে। এবং সেই যে পোর্শনগুলো, টাইমও কিন্তু প্রচুর দিয়েছে তা নয়, খুব যত্ন করে বানিয়েছে সিনেমাটাকে। মানে এমন আমি তো 3 ঘন্টা 24 মিনিট এভাবে কেটে যাবে আমি ভাবতে পারিনি, এত এত কম সময়ের ভিতরে কেটে যাবে আমি ভাবতে পারিনি। তো আমার কিন্তু এডিটটা বোরিং লাগেনি, উল্টে আমার ভালোই লেগেছে, আমার ডিটেলিংই লেগেছে। হ্যাঁ, একটা জায়গা আমার শুধু খারাপ লেগেছে, যে ওই মানে মোবাইলের যে মানে পুরো ভিডিওটা, একবার দেখছে, একবার রণবীর সিং দেখছে, একবার সঞ্জয় দত্ত দেখছে, ওই জায়গাটাকে একটু ট্রিম করা যেত, এটা আমার মনে হয়েছে। আর কিছু জায়গা হয়তো হতে পারে আর একটু ট্রিম করা যেত, কিন্তু আমার না মানে আমি ফ্লোতে ফ্লোতে বেরিয়ে গেছি, আমার আমার কখনো মনে হয়নি এই জিনিস। আমি ভাই প্রশংসা করবো এই সিনেমার বিজিএম, মাই গড বিজিএম ভাই, কোথা থেকে সারেগামার সাথে ওরা কোলাবরেট করে এত সুন্দর সুন্দর পুরোনো সিনেমার গানগুলোকে এ করেছে ভাই, যেখানে মারছে সেখানে গান, যেখানে আসছে সেখানে গান, এবং অ্যাকশনটাও এত সুন্দর ডিজাইন করেছে ভাই, এত ব্রুটাল, এত সুন্দর অ্যাকশন। দেখো মার্কো আমার ভালো লাগেনি, মার্কো আমার ভালো লাগেনি এই কারণেই, কারণ শুধু ব্রুটালিটি রয়েছে, শুধু ব্রুটাল অ্যাকশনই রয়েছে। ওই ভাইবসটা এখানে যেরকম, আরে ইয়ে দিয়ে বাইক নিয়ে চেস করতে করতে নিয়ে যেতে যেতে মাথাটা মাঝখানে ঠুকে পুরো পুরো শুলে চড়িয়ে দেওয়া বলে ওই জায়গাটা। বা একটা জায়গা রয়েছে যেখানে ইন্ডিয়ান রয়ের মানুষকে, তাকে পুরো এরকম মানে শুলবিদ্ধ করে দিয়েছে, দিয়ে ওরকম মানে পুরো মুখটাতে এরকম ইয়ে করতে, যে ট্রেলারে রয়েছে, ঠিক টেনে তুলছে, মানে মনে হচ্ছে না করার করে মানে এইরকম একটা রক্ত গরম করে দেওয়া ব্যাপার তৈরি করে দিয়েছে। তো ওটা ভাই আমি আমি টু মাচ এন্টারটেইনড হয়েছে ওই জায়গাগুলো, মানে ওই জায়গাগুলো মনে হচ্ছে যে ভাই কি করছে ভাই একটা মানে দেশ, এটা এটা একটা অ্যাকচুয়ালিতে পুরো বিষয়। এবং যেহেতু পাকিস্তান, সেখানে আইনের ব্যবস্থাটা খুব শিথিল, সে কারণে এই পুরো বিষয়টাকে আরো বেশি কি বলবো রিয়েলিস্টিক মনে হয়, দারুণ। আর ভাই অক্ষয় খান্না তোর কথা বললাম, রণবীর সিং এর কামব্যাক মুভি বলছে, ভাই অনেকে অনেক কথা বলতে পারে, বাট হি ইজ দ্য বিগেস্ট অ্যাক্টার ইন বলিউড, মানে এটা বলাই চলে। মানে ওদের যে সমগোত্রীয় যে জায়গাটা রয়েছে, আমি আমি বলতেই পারি যে রণবীর সিং আর একটা এসআরকে হতে চলেছে হয়তো। কি অ্যাক্টিং করেছে ভাই, ওই বড় চুল নিয়ে ওকে একে তো দানবের মতন লাগে। আমার মনে হয় এই সিনেমাতে ও যেহেতু ক্যারেক্টারটা প্লে করেছে, একটু সাইলেন্ট, একটু কম কথা বলে, এরকম ধরনের ক্যারেক্টার না আমার মনে হয় অনেক বেশি করে দরকার। ঠিক আছে, মানে ওর ওর পার্সোনাল লাইফে এরকম ধরনের টেকে থাকা আমার মনে হয় অনেক ভালো। যাই হোক, ও দারুণ অভিনয় করেছে, এত ভালো একটা ক্যারেক্টার প্লে করেছে, ফ্যান হয়ে যাবে ক্যারেক্টারটার, তো সুন্দরভাবে সে ক্যারেক্টারটা যায়। এবং আমি কেন বলছি বিজিএম এর কথা, পুরোনো সিনেমার গান শুধু ব্যবহার করেছে তাই না, একটা ক্লাসিক্যাল মিউজিক, তার সাথে একটা মাস মিউজিক, তার সাথে একটা একদম তোমার হয় না যে একদম মানে হলিউডিশ যে মিউজিকগুলো সেইগুলো, মানে একটা বিশ্বমানের যে মিউজিক, সেই সব কিছুর একটা ককটেল কিন্তু তৈরি করা হয়েছে, সেটা দারুণ লাগে। মানে মিউজিক ওয়াইজও সেটাও যদি আসে, অ্যাকশন তো আমি বললামই অসাধারণ শ্যুট করা হয়েছে, মানে অ্যাকশন কিছু এত ব্রুটাল দেওয়া হয়েছে, আমার সেটা প্রয়োজনীয় মনে হয়েছে, আমার প্রচণ্ড ভালো লেগেছে সেটা। মানে আমি রীতিমতো এন্টারটেইন ফিল করেছি যে ও মাই গড, ফাটিয়ে দিচ্ছে একদম এই ব্যাপারটা। এবং ডায়লগও কিছু ঘায়াল হুঁ তো ঘাতক বানুঙ্গা বা ঘাতক হুঁ, এই যে ডায়লগটা, এই জায়গাটা এত সুন্দর, এই পোর্শনটা এত সুন্দর, 26/11 নিয়ে যে ডায়লগটা রয়েছে সেই জায়গাটা এত সুন্দর, ঠিক আছে। তারপরে ইয়ের মুখের ডায়লগটা তো খুব
ভালো মানে তোমাকে ইয়ে বানালে, রানবা বানালে, তোমাকে খাসি বানিয়ে দেবো এই জায়গাটা। তো ওখানকার যে মানে পলিটিক্যাল যে ব্যাপারটা, পলিটিক্যাল ব্যাকিং, এ ওকে বাস দিচ্ছে, ও ওকে বাস দিচ্ছে, ওই যে ছোট ছোট ডিটেলিংটা, অক্ষয় খান্নার সাথে আরেকজনের ইয়ে, অক্ষয় খান্না নিজের মাকে মেরে ওরকম একটা গ্যাংস্টার রয়েছে। এবার একটা গ্যাংস্টারের সাথে যে কিভাবে তারা কিভাবে তোমার মানি লন্ডারিং এর সাথে যুক্ত, তারা কিভাবে এর সাথে যুক্ত, তোমার কি যেন বলে আহ, মানে আর্মস দেওয়ার সাথে যুক্ত, পাকিস্তান তো ওরকমই হয়, মানে ব্যাপারটা এরকম। সেই জায়গাটা আমরা শুনতাম ছোটবেলা থেকে, ওরকমই হয় শুনেছি। তো এত ডিটেলিংটা কখনো দেখিনি। তো ডিটেলিংটা খুব সুন্দর করে যাওয়া হয়েছে, এবং সিরিয়াসলি বলছি কোনো জায়গায় বোরিং লাগে না। কারণ একটা লোক, সে তোমার পাকিস্তানে যাচ্ছে, ট্রাস্ট গেইন করছে, তারপরে সে গ্যাংস্টার ওয়ার্ল্ডে ঢুকছে। কিভাবে ঢুকছে সেটাও সুন্দরভাবে সিনেমাতে রয়েছে। এবং ঢুকে তারপরে সেই গ্যাংস্টার ওয়ার্ল্ড থেকে আস্তে 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 নিচ থেকে এরকম এরকম উঠতে 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 উপরে উঠছে, এবং বলে কি যে বাদশা বানুঙ্গা, ওই দুনিয়াটাকে রাজ করতে চাইছো। এবং দেখো অনেক কিছুই জানিয়ে টানিয়ে দিয়েছে ইন্ডিয়াতে, কিন্তু খুব একটা লাভ হয়নি। আইএসআই তো আরো সাংঘাতিক, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো ওরা মানে বদ বলে, শয়তান বলে না, শয়তানের আসল রূপ হচ্ছে পাকিস্তান, এটা একদম ক্লিয়ার আমার কাছে। তো আমরা দেখলাম এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রেও আমরা দেখলাম। যাই হোক, মেন পয়েন্টে চলে আসি। এত সুন্দর সেই জায়গাটা, ঘুসকে মারেঙ্গে সালোকো, এই ডায়লগটা আমার এখনো কেজিএফ এর মনে আছে, রবিনা ট্যান্ডন বলেছিল ঘুসকে মারেঙ্গে সালোকো। তো ওটা আমার খুব মানে পয়েন্ট আউট করেছে, মানে হেভি লেগেছে, হেভি লেগেছে। ওই জায়গাগুলো হেভি লেগেছে। এবং সব থেকে বড় কথা, এটা অনেকেই বলতে পারে যে এই সিনেমাটা পার্ট ওয়ান, পার্ট টু জন্যই তো, গোটা অর্ধেক সিনেমাই তো দেখলাম, এতক্ষণ ধরে বিল্ড আপ করে অর্ধেক সিনেমাই তো দেখলাম। ভাই তুই কেজিএফ এ কি দেখেছিলি? আমার কাছে কথা হচ্ছে, করুণাকে মারার পরে ও যে কি করেছে, টা না না, ওই মিউজিকটা পড়ছে, বাট ওই যে হিরো হয়েছে, ওই যে গোটা জায়গাটা রাজত্ব করছে, এটা তো দেখাইনি। এরা তো তবু দেখিয়ে রেখেছে, এদের কাছে প্রচুর শুটিং ফুটেজ রয়েছে আমার মনে হয়, প্রচুর শ্যুট করা ফুটেজ রয়েছে। আই ডোন্ট নো যে এরা আর শ্যুট করবে, আমার আমার মনেও হয় না যে এরা আর শ্যুট করবে, কারণ 26 রিভেঞ্জ, এর পরের পার্টটা রিভেঞ্জ, সেই পয়েন্টটাতে কিন্তু এরা পরবর্তী ছবিতে চলে যাবে, এবং সেটা 26শে মার্চ আসতে চলেছে, সামনের বছর। ভাই এই সিনেমাটার নেক্সট পার্ট যা ব্যবসা করবে মিলিনিও, ফার্স্ট পার্টটা কি করবে যায় না, কারণ পরের পার্টের যা ফুটেজ দেখিয়েছে ভাই, সেখানে মানে ছোট 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 ক্লিমসেস করে দেখিয়ে দিয়েছে শেষের দিকে, ওটা যা মানে মারাত্মক মারাত্মক ভাই, ওই জায়গাটা ব্যাপক। ঠিক আছে, তবে হ্যাঁ আমার মনে হয় যে আরেকটু বেশি যদি আর মাধবনকে স্পেস দেওয়া হতো আরও খুব ভালো হতো। আর মাধবন দারুণ অভিনয় করেছে, বাকি সাপোর্টিং কাস্টে প্রত্যেকে খুব ভালো। আমার গ্যাংস্টার ওয়ার্ল্ডটা দারুণ লেগেছে, সিরিয়াসলি বলছি। আমার গ্যাংস্টার, এরকম গ্যাংস্টার ছবি, আসলে গ্যাংস্টার ছবি দেখতে পাবলিক পছন্দ করে, তার সাথে এই মানে ইন্ডিয়া পাকিস্তানের যে ইমোশনটা, এটাকে খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। তো এটাকে তুমি কোনো ছবির প্যারামিটারে ধরতে পারবে না, ঠিক আছে। এবার একটা জায়গা আছে যেখানে লাল হয়ে গিয়ে পুরো অরিজিনাল ফুটেজ শোনা যায়, আমি ওটা বারবার বলছি, ওই জায়গাটা মানে টেরিফিক টেরিফিক, ওটা দারুণ, ওটা সত্যি বলছি অসাধারণ। এত সুন্দর করে ডিজাইন করেছে, এত ভালো ডিরেকশন, সত্যি বলছি অসাধারণ লাগে, অসাধারণ লাগে, মানে অ্যাকচুয়ালিতে ফিল করি। তবে আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে একটুখানি রাখা যেত, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারটা গিয়েছে, এই যে রণবীর সিং এর ক্যারেক্টারটা গিয়েছে, তার তো অরিজিনাল নাম ওইটা নয়, যাই হোক তার আরেকটা নাম দিয়েছে এখানে। তো যাই হোক, মান্ডি এরকম জায়গাটা মাঙ্গি নাম দিয়েছে আর কি, সিং আর কি, এরকমই দিয়েছে। তো ওর ওই ওই লুকটাও আসে আর কি, দারুণ লাগে। এখানে কিছু মানে স্পয়লারেরও নেই আমার মনে হয়, সবাই দেখেই ফেলেছে। আর যদি নাও দেখে ফেলে, এই সিনেমাটা যদি আমি গোটা গল্পটা বলে দিই না মুখে মুখে, তাও তোমার সিনেমাটা দেখতে গা গরম লাগবে, মনে হবে যে হ্যাঁ কিছু দেখছি। এবং সবার দেখা উচিত আমার মনে হয়। এই সিনেমাটা প্রত্যেকে এন্টারটেনও হবে, মানে এরকম ভেবো না কিন্তু দিস ইজ মানে আমি এন্টারটেন হয়েছি, মানে বুঝতে পারছো তো। আমি কিন্তু খুব একটা ওই আতলামি জিনিসপত্র পছন্দ করি না, আতেল সিনেমাও পছন্দ করি না, আমি এন্টারটেন হয়েছি। সিনেমাটা চরম এন্টারটেনমেন্ট দিয়েছে, গান খুব ভালো জায়গায় প্লেসমেন্ট আছে, গানগুলো দারুণভাবে প্লেস করা, প্রত্যেকটা গান ঠিকঠাকভাবে আসে, ঠিকঠাকভাবে দেখিয়েছে। তুমি মানে এন্টারটেনমেন্ট পাবে, প্রেম আছে, রোম্যান্স আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, গ্যাংস্টার ড্রামা আছে, তার সাথে দেশের ইমোশন রয়েছে, সব কিছু দিয়ে এন্টারটেনমেন্ট পাবে। যাই হোক, তো রণবীর সিং এর যে একটা মানে পার্সোনাল এজেন্ডা আছে, ঠিক আছে, ওর মায়ের সাথে কোনো একটা ব্যাপার আছে, পিওর কেজিএফ কেজিএফ ভাইবস দিচ্ছে। মানে একটা জমির ভিতরে, মানে একদম ঘাস জমির ভিতরে তারা দাঁড়িয়ে রয়েছে, হাতে রক্ত মেখে। তো ওটা ওটা আমার মনে হয় ওর একটা মায়ের ইমোশনও রয়েছে। তো এমনি শুধু লড়ছে এমনটা না, ওর নিজের একটা পার্সোনাল মানে লাইফ ইয়েটাও রয়েছে। ওটা যদি খানিকটা হলেও দেখিয়ে দিতে পারতো না, ব্যাপক, ব্যাপক, মানে আমরা পাগল পাগল হয়ে যেত মানুষ। মানুষ পাগলাভাবে ওয়ার্ক করতো। এবং অ্যানিমাল যদি আজকে ৩ ঘন্টা ৩৪ মিনিটের ছবি হতে পারে, আজকে পুষ্পা যদি ৩ ঘন্টা ৪০ মিনিটের উপরে ছবি, ৪০ কি আরও বেশি হতে, ৪ ঘন্টার কাছাকাছি ছবি। তো এত বড়, বড় ছবি যদি সেগুলো হতে পারে, সেগুলো যদি এত ব্যবসা করতে পারে, সেখানে কি দেখাচ্ছে? পুষ্পাতেও তো গ্যাংস্টার ওয়ার্ল্ডটাই দেখাচ্ছে, অ্যানিমালেও তো কাইন্ড অফ একটা একটা বকে যাওয়া ছেলে, তারা ওরকমভাবে দেখাচ্ছে। তো ওগুলো যদি এত মেইনস্ট্রিম হতে পারে, তাহলে এই সিনেমাটা ওয়াই নট মেইনস্ট্রিম? মানে এই সিনেমাটা
এটা হয়তো অনেকে বলবে যে এই সিনেমাটা মেন স্ট্রিম নয়, এই সিনেমাটা ব্যাপক মেন স্ট্রিম ভাই। এই সিনেমাটা দুর্দান্ত মেন স্ট্রিম। আমার তো দুর্দান্ত লেগেছে এই সিনেমাটা। মানে অ্যাকশন রয়েছে, অনেকেই বলতে পারে অ্যাকশন সেরকমভাবে নেই ইত্যাদি ইত্যাদি। আমার ব্যাপক অ্যাকশন রয়েছে, প্রচুর ভালো ভালো অ্যাকশন রয়েছে, যেগুলো দেখলে মানে গা ঘিনঘিন করবে একদম। এবং আসল তো ওয়েট করে আছে পার্ট টু এর জন্য। পার্ট টুতে এখন দেখো, রাজা সবে মানে সবে বাদশার আসনটা পেলো, এবার ফাইনালি সময় এসছে গরুড়া কো মারনে কে বাদ কেয়া হুয়া, কেজিএফ মে ক্যা হুয়া গরুড়া কো মারনে কে বাদ, সেইটা এখন বলার সময় এসছে। যাই হোক, আমি জাস্ট দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে সিনেমাটা। মানে আমি টু মাচ ইয়ে করেছি, আমি আবার দেখবো, এটাই বলবো। যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দারুণ হয়েছে সিকান্দার, এই সরি ইয়ে তোমার ধুরন্ধর, মানে একদম সিকান্দারের একটা মুমেন্টও রয়েছে ওখানে। যাই হোক, তো ধুরন্ধর দারুণ হয়েছে যেভাবে এ হয়েছে। পার্ট টু এর জন্য দ্য রিভেঞ্জ যে পার্টটা রয়েছে 2026, ওটার জন্য আমরা মুখিয়ে বসে থাকবো, মুখিয়ে বসে থাকবো। ওটা ওটা কেজিএফ পার্ট টু এর মতন হবে আর কি। তো আমার আমার এই ছবি নিয়ে কোনো নেগেটিভ পয়েন্ট নেই। আমার সত্যি বলছি, ওই দু একটা জায়গায় একটুখানি মনে হয়েছে যে আর একটু ছোট হতে পারতো, আর রণবীর সিং এর একটু ব্যাকড্রপটা, মানে তার যদি ব্যাকড্রপটা দেখানো হতো আরো বেশি ইমোশনাল ফিল করতাম। বাদ বাকি ডিরেক্টর জাস্ট ওজি ডিরেক্টর, দারুণ কাজ করেছে। আদিত্য ধার ফাটিয়ে দিয়েছে। সব থেকে আমি প্রশংসা করবো অক্ষয় খান্না, ভাই লোকটা জাস্ট ছিঁড়ে দিয়েছে, চিড়ে রেখে দিয়েছে। অক্ষয় খান্না আর রণবীর সিং, এরাই টেনে নিয়ে যায় সিনেমাটাকে চরম চরম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।